ইরানের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব আলী লারিজানি নিহত হবার পর তাকে লক্ষ্য করে পরিচালিত সাম্প্রতিক হামলা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে ইসরায়েলের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে দাবি করা হয়েছে, এই হামলার পেছনে তেহরানের সাধারণ নাগরিকদের দেওয়া গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এসএনএসসি এর সচিব আলী লারিজানি ইসরায়েলি হামলায় তার ছেলেসহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের সমর কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন লারিজানি। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মিস্টার লারিজানিই ছিলেন দেশটির সবচেয়ে সিনিয়র নেতা। ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান আমির হাতামি। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী লারিজানিকে হত্যার পেছনে গত ২৪ ঘণ্টায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্য হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে বড় ধরনের সহায়তা দিয়েছে। সংশ্লিষ্ট ইসরায়েলি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী এই তথ্যগুলো এতটাই নির্ভুল ছিল যে লক্ষ্যবস্তু নির্ধারণ ও আঘাত হানার ক্ষেত্রে তা কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে লারিজানির আচরণও তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তিনি বেশ কয়েকদিন ধরে জনসমক্ষে প্রকাশ্যে ঘোরাফেরা করতেন, বিশেষ করে কুদস দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ এবং বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার ফলে তার অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ তুলনামূলকভাবে সহজ হয়ে ওঠে। ইসরায়েলি সূত্রগুলো মনে করছে এই অতিরিক্ত দৃশ্যমানতা তাকে সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হল তারা বর্তমানে তেহরানের সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ তথ্য পাচ্ছে। এই তথ্যের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, নিরাপত্তা চেকপোস্ট এবং টহল ব্যবস্থার অবস্থান সংক্রান্ত বিস্তারিত বিবরণ। বিশেষভাবে বাসিজ বাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিভিন্ন চেকপোস্টের অবস্থান শনাক্ত করতে এসব তথ্য কার্যকর ভূমিকা রাখছে বলে দাবি করা হয়েছে। এর ফলে ইরানের ভেতরে সম্ভাব্য সামরিক বা গোপন অভিযান পরিচালনা করা ইসরায়েলি বাহিনীর জন্য তুলনামূলকভাবে সহজ হয়ে উঠছে। তবে এ ধরনের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা কঠিন এবং বিষয়টি নিয়ে এখনও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে এই ধরনের তথ্য যুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ার বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে, যেখানে জনসাধারণের তথ্য কৌশলগত অস্ত্র হিসাবে ব্যবহৃত হতে পারে।